আসসালামু আলাইকুম। তো গতকালকে যারা ভিডিওটা দেখছিলেন আমরা দেখিয়েছি যে কমসোলের একদম বেসিক কিভাবে কমসোল সফটওয়্যার কাজ করে, কিভাবে সফটওয়্যার বিভিন্ন ডিজাইন করতে হয়, মানে ডিজাইন করতে হয় বলতে ডিজাইন সিলেক্ট করতে হয় ফিজিক্স ইন্টারফেসে, এবং কমসোল ব্লককে কিভাবে কাজে লাগানো যায়। তো আজকে আমি আরো কিছু জিনিস দেখাবো, সেটার মধ্যে মেনলি দেখাবো কিভাবে অ্যারে এবং মিরর কাজ করে। ভিডিওগুলো শর্ট শর্ট করার চেষ্টা করব সিরিয়ালি, যাতে সবাই পুরো ভিডিও, যেমন 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও অনেকেই দেখতে পছন্দ করে না টানা, তো সেজন্যই শর্ট শর্ট ভিডিও করছি। প্রথমে বলে রাখি ভিডিওটা আমি ওবিএস স্টুডিও দিয়ে রেকর্ড করছি। আগের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি খারাপ আসছে, আজকেটা দেখা যাক কেমন আসে। আজকেটা আমি চেষ্টা করেছিলাম যে সাউন্ড কোয়ালিটিটা ভালো করতে। যাই হোক, শুরু করা যাক। তো গতকাল পর্যন্ত আমি সার্কেল করেছি, একটা সার্কেল ডিজাইন। তো আজকে আমি যেটা করব, এই সার্কেলটার একটা অ্যারে তৈরি করব। অ্যারেটা কি আসলে? অ্যারে আমরা জানি যে আমরা যারা ভেক্টর পড়েছি ইন্টারমিডিয়েট থাকতে, তখন দেখেছি যে অ্যারে হচ্ছে পরপর রিপিট হওয়া, মানে পরপর স্লটে থাকা, সেম স্লটে থাকা, ডিফারেন্ট ভ্যালু হতে পারে কিন্তু সেম স্লটে থাকা একটা ডিজাইন। তো এখানেও আরেকটা জিনিস আমরা সিএসসি তেও একই রকমই পড়েছি, যে স্লট স্লট করে থাকা। একই জিনিসটা এখানেও হবে, যে অ্যারে সেম বস্তুটা পরপর রিপিট হবে, যেটা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত রিপিট হবে। তো আমি অ্যারে করব, তো সেটা হচ্ছে আমি লিনিয়ার করব। অ্যারে টাইপটা লিনিয়ার নিব সাইজে গিয়ে। তো প্রথমে আমি সিলেক্ট করে নিব অবজেক্টটা। হ্যাঁ, এই যে ইনপুট অবজেক্ট সিলেক্ট হয়েছে। তারপর হচ্ছে আমি লিনিয়ার দিব, সাইজ আমি 6টা নিব। এরপরে ডিসপ্লেসমেন্ট আমি না করে প্রথমে দেখাই এক্স, আমি 0 ওয়াই 0 নিয়ে আমি দেখাই যে কি হয়। দেখি কোনো কিছু দেখা যাচ্ছে না, আলটিমেটলি এটার উপরে 6টা পড়ে গেছে, যে কারণে দেখা যাচ্ছে না। এখন আমি যদি ডিসপ্লেসমেন্টটা আরসি পরিমাণ নিই, অর্থাৎ আমার রেডিয়াস অফ কোর নিই, এই দেখা গেল যে একটার পর একটা ওভারল্যাপ হয়েছে, সেটা হচ্ছে আমার সমস্যা। ওভারল্যাপ হওয়াটাও আমার জন্য সমস্যা, আমার ডিজাইনটা ওভারল্যাপ করা যাবে না। তাহলে আমি দেখি, আমি এখন ডায়ামিটার সমপরিমাণ নিই। ডায়ামিটার আমরা জানি রেডিয়াসের দ্বিগুণ নেই। তো দেখলাম যে হ্যাঁ, একটার সাথে একটা লেগে আছে কিন্তু একটার উপর একটা ওভারল্যাপ হয়নি। কিন্তু এই লেগে থাকাটা অনেক সময় কি হয়, আমাদের যখন সিমুলেশন হয় তখন এরর আসতে পারে একটু সামান্য। তো আমি 2.1 পরিমাণ সরি নিলাম ফাঁকা। তো একটু বড় বড় ফাঁকা আসছে, 2.05ও নিতে পারেন আপনারা, সেটা আপনাদের নিজস্ব ইচ্ছা। তো আমি নিলাম 0.5 নিলাম। হ্যাঁ, ফাঁকাটা কম, তবে ফাঁকা একটু রাখলাম একটা বস্তুর সাথে আর একটা বস্তুর পার্থক্য তৈরি করার জন্য। এরপরে আমি যেটা করব, অ্যারের পরে আমরা যেটা করব মিরর। মিররটাও ট্রান্সফর্মে গিয়ে, অ্যারেটাও কিন্তু ট্রান্সফর্মে গিয়ে। বুলিয়ান এন্ড পার্টিশন কি সেটা হয়তো বা আমি দেখাবো ইন ফিউচার, নিয়ার ফিউচার। এর প্রথম 3 আমাদের ধারণা অলরেডি আছে, ইউনিয়ন কি, ইন্টারসেকশন কি, ডিফারেন্স কি, পার্টিশন। এটাও আমরা পার্টিশন কি সেটা জানি, কিন্তু পার্টিশন অবজেক্ট আর ডোমেনের মধ্যে পার্থক্য কি সেটা সামনে ভিডিওগুলোর মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ। তো অ্যারেতে গিয়ে আমি, জিওমেট্রিতে গিয়ে আমি এরপরে দিব হচ্ছে ট্রান্সফর্মে গিয়ে মিরর। মিরর জিনিসটা কি? মিরর হচ্ছে অ্যারে একটার পর একটা বস্তু রিপিট হয়। মিরর হচ্ছে আমি একটা নির্দিষ্ট ডিজাইনকে যদি এক পাশ থেকে আরেক পাশেও দেখাইতে চাই একই রকম দেখতে, যেটা মিরর করা আর কি। একটা মিররের সামনে দাঁড়াইলে আমরা যেমন একটা জিনিস উল্টো করতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমি এটা করলাম জুম এক্সটেন্ড, আমি চাচ্ছি এই কয়টা বস্তু মিরর করতে। তো এইটা মিরর, এটা কেন করলাম না আসলে, এটা কেন করলাম না, কারণ এটা মিরর করলে এখানেই থেকে যেত, তো আলটিমেটলি দরকার প্রয়োজন নেই, সে কারণে করিনি। কিন্তু অনেক সময় আমার সব সিলেক্ট করা লাগবে মিররের জন্য, সেটা ভিন্ন কথা। তো কিপ ইনপুট অবজেক্ট দিলাম মিররে। কিপ ইনপুট অবজেক্ট না দিয়ে আচ্ছা দেখি কি করা যায়। তারপরে হচ্ছে নর্মাল ভেক্টর লাইন অফ রিফ্লেকশন, অর্থাৎ এক্স কোঅর্ডিনেটে হবে না ওয়াই কোঅর্ডিনেটে হবে। আচ্ছা, ভিডিওটা হচ্ছে রেকর্ডিং। হ্যাঁ, এক্স কোঅর্ডিনেটে হবে না ওয়াই কোঅর্ডিনেটে হবে। আমি চাচ্ছি এটা হরাইজন্টালি, তাহলে এক্স কোঅর্ডিনেটেই হবে। আমি যদি কিপ ইনপুট অবজেক্ট না দিয়ে বিল সিলেক্ট দিয়ে দিই, তাহলে দেখবো হ্যাঁ এই পাশে এসে পড়ছে, কিন্তু এই পাশে কিছুই নেই, ডান পাশে কিছুই নেই। তো সেটা করা যাবে না। তো আমি কিপ ইনপুট অবজেক্টটা দিব,
দিয়ে এই যে এখন মিরর হয়ে গেছে, সেম জিনিসটা মিরর হয়ে গেল। এরপর আমি যেটা করব সেটা হলো আমি মিররের পরে যেটা করব ট্রান্সফর্ম আবার একটা অ্যারে। তো আমার মূল টার্গেট হচ্ছে একটা হেক্সাগন শেপ তৈরি করা, ছোট 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 ফটোনিক ক্রিস্টাল, এই যে সলিড ফটোনিক ক্রিস্টালগুলো দিয়ে ছোট 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 এয়ার হোল যেটা থাকবে, এয়ার হোল আকারে, যেটা হচ্ছে হেক্সাগন শেপ হবে ওভারঅল। তো হেক্সাগন শেপটা কিভাবে করব, তো আমি প্রথমে সবগুলো সিলেক্ট করে নেব। তো এটার জন্য যেহেতু এখানে অন্য কোনো ডিজাইন নেই, আমি একটা সিলেক্ট করে কন্ট্রোল অল দিলাম, তারপর হচ্ছে সমস্ত কিছুই সিলেক্ট হয়ে গেল। তারপর হচ্ছে রেক্ট্যাঙ্গেল লিনিয়ার দিব। সাইজের ক্ষেত্রে আমি খেয়াল রাখবো, যখন আমি আগেরটায় কি করেছিলাম, এখানে 6টা নিয়েছিলাম, এখানে 5টা নিব। সাইজে সাধারণত একটা কম নিলে ডিজাইনটা ইভেন হয়, সাধারণত 6টা নিলে দেখা যায় যে সেম নিলে ডিজাইনটা আনইভেন আসে। তো ডিসপ্লেসমেন্ট আসলে আমার কি করা দরকার, তো ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমি হচ্ছে এর আগের যে এক্সের ডিসপ্লেসমেন্ট সেটা এক্সের জায়গায় রাখলাম, কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর ওয়াই এর জায়গায় আমরা একটা রুলস ফলো করি, সেটা হলো এক্সের যে ভ্যালু সেটার অর্ধেক করা সাধারণত করে, কিন্তু এখানে 2.05 নেওয়ার কারণে দেখা যাবে আমাদের একটু চাপে চাপে আসতেছে ডিজাইনটা, সেক্ষেত্রে আমি চেঞ্জ করব। তার সাথে 10 পাই বাই 3 গুণ করা, খেয়াল রাখতে হবে ব্র্যাকেট গুলো যেন ভালো মতো দেওয়া হয়। আর মাঝখানে যে গুণ, যেটা হচ্ছে আপনার স্টার চিহ্ন, যেটা হচ্ছে 8, কিবোর্ডের 8 এর শিফট 8 দেওয়া, তো দিয়ে আমি দেখি কিরকম ডিজাইন আসে। 10 পাই বাই 3 গুণ করলাম কিভাবে, বা এটাকে আন্দাজে আসছে না আন্দাজে আসে না, এটা হচ্ছে আমরা অনেক কাজ করতে করতে দেখেছি যে এক্স্যাক্টলি হেক্সাগন শেপ আসতে হলে এভাবে করে করতে হয়। এখন এটা আসলে কিভাবে আসছে, কাজ করতে করতে। এখন অনেকেই আছে যারা ম্যানুয়ালি কাজ করতে পারবে, মানে প্রথম প্রথম আমি সবাইকে উৎসাহ করব যে ম্যানুয়ালি করতে, যাতে জিনিসটা আরো ক্লিয়ার হয়। যাই হোক, 10 পাই বাই 3 না দিয়ে ম্যানুয়ালি ওয়্যার ডিসপ্লেসমেন্ট করে দেখতে পারি, কিন্তু আমি বলবো যে যখন হেক্সাগন শেপেই টার্গেট থাকবে আমার ডিজাইন, সেক্ষেত্রে আমি 10 পাই বাই 3 করতেই পারি। তো আমি অ্যারে লাইনে লিনিয়ার দিলাম, 5টা নিলাম, 10 পাই বাই 3 2.x এর ইনটু x বাই 2 আর কি। বিল্ড সিলেক্ট দিলাম, একটার সাথে একটা লেগে আছে, সেক্ষেত্রে আমার এই জায়গাটায় x এর সাথে সামান্য কিছু করতে হবে। তো সেটা আমি কি করতে পারি, আমি 1.03 গুণ করে দেখতে পারি যে আলটিমেট কিরকম হয়। এই যে হয়েছে, তাহলে 1.03 তেও লেগে আছে। আমি যদি x এর ইয়েতে 1.5 গুণ করি তাহলে কিরকম হয় দেখি, একটু বেশি দূরে দূরে চলে যায়, তাই না? তাহলে হচ্ছে আমি 1.1 দিয়ে দেখি, মোটামুটি একটু কাছে আসছে, 1.2 দিয়ে দেখি। এই যেরকম এরর, মানে ট্রায়াল এন্ড এরর করতে হবে। তো 1.2 দিলে দেখা যায় যে আমার এই পাশটা একটু বেশি দূরে চলে যায়, তো আমি 1.15 দিয়ে দেখি। এরকম টেস্ট করতে হবে ভ্যালু, যে একদম লেগে গেছে তাহলে 1.17 দিই। হ্যাঁ, এবার ঠিক আছে। এই গেল হচ্ছে আমার আসে, কিন্তু এটা কি হেক্সাগন শেপ লাগছে না, কিন্তু হ্যাঁ হবে, হেক্সাগন শেপ সামনেই হবে। তো কিরকম, এটা কাটলাম, এরপরে হচ্ছে এটা কাটলাম মানে হচ্ছে সিলেক্ট করলাম, ওকে। তারপরে এই পুরোটুকু সিলেক্ট করলাম। তো আমি মাউস ক্লিকে কেন সিলেক্ট করতেছি, এটা আমি সবাইকে উৎসাহ দিব যে প্রথমে সিলেক্ট বক্স ইউজ না করে মাউস ক্লিক বক্স ইউজ করা, যাতে জিনিসটা সুন্দর হয়, মানে কোনো কিছু বাদ পড়ে না যায় প্রথম প্রথম। আস্তে আস্তে যখন হাতে এসে পড়বে কনসোল ডিজাইন, তখন সিলেক্ট বক্স ইউজ করা যাবে। সিলেক্ট বক্স মানে এইটা সিলেক্ট বক্স, তো আমি ডিলিট করে দিলাম। এখন মনে হচ্ছে না যে অর্ধেক হেক্সাগন হয়েছে, পুরোপুরি ডিজাইন করলে আমরা বুঝবো। তারপরে আমরা যেটা করবো সেটা হলো মিরর, সিলেক্ট ট্রান্সফর্ম মিরর। মিরর করার সময় আমি, এটা তো মিরর করে লাগবে না, আমি হরাইজন্টাল মিরর করব না, এবার হচ্ছে আমি ভার্টিক্যাল মিরর করব, অর্থাৎ ওয়াই কোঅর্ডিনেটে মিররটা হবে, অর্থাৎ উপর থেকে এটা নিচে নামবে। তো আমি মিরর এটা আর সিলেক্ট করব না, আমি উপরের টুকু সিলেক্ট করব, যেহেতু আমার এটুক মিরর করলেই বোঝা যাবে যে মিরর হয়েছে। তো
সিলেক্ট বক্স আমি আবার বলবো যে ইউজ করতে না, প্রথম আস্তে আস্তে এটা সিলেক্ট বক্স ইউজ করে সিলেক্ট করা যাবে। তো কিপ ইনপুট অবজেক্ট অবশ্যই দিব, যেটা আমি প্রথমে দেখাইছি যে কিপ ইনপুট অবজেক্ট না দিলে উপরেরটা চলে যাবে। তারপর হচ্ছে এক্স না, এবার হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ওয়াই কোঅর্ডিনেটে ওয়াই ডিসপ্লেসমেন্ট 1 দিব। তারপর বিল সিলেক্টর দেব, দেখি আমার কেমন ডিজাইন আছে। এই এখন একটা হেক্সাগন শেপ এসে। তো এভাবে আমরা হেক্সাগন শেপ করছি। এখন আমরা আরেকটা জিনিস করে দেখাইতে চাই, সেটা কি? সেটা হলো এই যে হেক্সাগন শেপ আমার মূল ডিজাইন যেটা, সেটা ক্ষেত্রে আমি এই যে পুরো ডিজাইনটা আমি চাচ্ছি একটা রোটেট করতে। সাধারণত রোটেশন করা যায়। এখন এটা আসলে বোঝা যাবে কিভাবে রোটেশন আমি রোটেট করতে পারবো কি পারবো না, সেটা আসলে মানে রোটেট করে কি লাভ সেটা আসলে আমি সামনের ডিজাইনের ক্ষেত্রে বুঝবো। তো আজকে অ্যারে মিরর করে এখন আমি আরেকটা জিনিস করবো, সেটা হলো ট্রান্সফর্ম রোটেট। তো আমার সিলেক্ট অল দিব, রোটেট আমি পুরোটা করতে চাই। তো কিপ ইনপুট অবজেক্ট এখানে দিব না, তাহলে কি হবে, এই অবজেক্ট থাকা অবস্থায় রোটেট করবো তো দুইটি কিছু লাগবে দেখতে। তো রোটেট আমি 90 ডিগ্রি রোটেট করে দেখি, বিল সিলেক্ট। হ্যাঁ, এই যে 90 ডিগ্রি রোটেশন আমার হয়ে গেছে। এইটা হচ্ছে 90 ডিগ্রি রোটেশন। তো আমি একটা জিনিস আপনাদের দেখাই যে এই জায়গাটায় মানে না, অনেক সময় দেখা যাবে আমি রোটেট করে ওমা রোটেট বোঝা যাচ্ছে না। তো দেখা যায় হেক্সাগন শেপে অনেক সময় রোটেট করলে বোঝা যায় না যে রোটেট হচ্ছে কিনা অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো আমি 45 ডিগ্রি করে দেখবো যে রোটেট হচ্ছে কিনা। কারণ 90 ডিগ্রি 180 ডিগ্রি রোটেটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় রোটেট হয় না, মনে হয় হচ্ছে না, আসলে হচ্ছে। হেক্সাগন শেপের রোটেশনটা এইখানে একটু 2D তে বোঝাটা কঠিন। তো রোটেট এই যে 45 ডিগ্রি রোটেশন হয়েছে আমার, সেক্ষেত্রে আমি বুঝতে পারতেছি যে এটা রোটেট করা সম্ভব। রোটেট করে করে আমি আমার মন মতো একটা ডিজাইন তৈরি করে ফেললাম। আচ্ছা, আমি আবার 90 দিয়ে রোটেশনটা কমপ্লিট করি। তো যাই হোক, এটা জিনিসটা দেখলাম যে আমার এখানে হচ্ছে এই যে কমপ্লিট আমার ডিজাইনটা। এখন হচ্ছে আমি আসলে রোটেটটা 180 ডিগ্রি করে রাখি, কারণ হচ্ছে আমার আসলে ডিজাইনটা এটা ডিজায়ার ডিজাইন না। তো যাই হোক, এই রোটেট 180 x0 y0 রোটেট 180 ডিগ্রি। আচ্ছা, যাই হোক, তো এই গেল হচ্ছে আমার হেক্সাগন শেপ তৈরি করার ডিজাইন। তারপরে আমার নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে হেক্সাগন শেপ থেকে কিভাবে আমি এটার মধ্যে থেকে একটা ফোটনিক ক্রিস্টাল ফাইবার তৈরি করতে পারি। এটা ধাপে ধাপে দেখাবো, তারপরে 2D থেকে আমরা 3D তে যাব। আমি আবার একটু রিভিউ দিয়ে নিই পুরো ভিডিওটা। প্রথমে আমি একটা সার্কেল তৈরি করছিলাম যেটা রেডিয়াস ছিল RC। তারপর আমি একটা অ্যারে তৈরি করছিলাম যেটা 6টা নিছিলাম, যেটা ডিসপ্লেসমেন্ট ছিল 2.05 ইন্টু RC, অর্থাৎ রেডিয়াসের দ্বিগুণের সাথে 0.05, যেটা করলে আমি দেখলাম যে এরকম একটা অ্যারে আসে। তারপর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে মিরর, অর্থাৎ এই জিনিসটা আমি বাম দিকেও আনতে চাই, মিরর। তারপর আমি যেটা করছিলাম সেটা হচ্ছে আমি অ্যারে করছিলাম, যেটা হচ্ছে একটা হেক্সাগন শেপ তৈরি করার শুরুটা। তো y এর ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে অভিজ্ঞতা থেকে, যেটা tan π/3 গুণ করতে হবে x এর ডিসপ্লেসমেন্টের অর্ধেকের 1.17 গুণ, সেটা আমি করলাম। তারপর আমি ডিলিট করেছি কিছু এন্টিটিস। এখন আমি আরেকটা জিনিস করতে পারি, আচ্ছা থাক, সেটা করা লাগবে না। এখানে আমি ডিলিট কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। সো আমি একটা কাজ করতে পারি, আমি এখানে একটা জিনিস দেখাই। আমি যদি সাইজ 6টা নিই, সেম সাইজ নিই, সেক্ষেত্রে আমার কি হয় এটা আমি দেখি। উপরে আমার আরেকটা জিনিস আসছে, তো আমি 6টা না নিই, আমি আবার 5টা নিই। হ্যাঁ, তো 5টা কেন নিলাম, যেটা বলছে যে 5টা নিলে আমি বুঝতে পারবো যে আমার ডিজাইনটা আনইভেন হবে না, বরং ইভেন ডিজাইন হবে। তো যাই হোক, তো এরপরে আমি ডিলিট করেছি এইটুক এন্টিটিস, ডিলিট করে দিয়েছি, দেখতে এরকম আসছে। তারপর হচ্ছে আমি মিরর করেছি, এখানে মিরর হয়েছে। তারপরে আমরা হচ্ছে রোটেট করেছি, রোটেট দেখিয়েছি। রোটেট জিনিসটা কিভাবে, মিরর কিভাবে করে সেটা। তো
আজকে বুঝলাম রোটেট হচ্ছে আমরা এই যে 180 ডিগ্রি রোটেট করছি, আমরা রোটেট সাধারণত 90 ডিগ্রি করলে বুঝবো যেটা রোটেট হচ্ছে। এই যে রোটেট 90 ডিগ্রি করলে আমরা দেখতে পাচ্ছি রোটেট হয়েছে। তো যাই হোক, আজকে এতটুকুই আমি করলাম। তারপরে আগামীকাল আমরা আরো নতুন নতুন জিনিস শিখব। তার পর্যন্ত আমরা প্র্যাকটিস করব বেশি বেশি, যাতে আরো অনেক কিছু এখানে হতে পারে আমি এই প্র্যাকটিস করতে করতে আরো নতুন কিছু শিখতে পারি। কনসোলের সিস্টেমটাই এরকম, প্র্যাকটিস করে করে আমি আরো ভালো ভালো জিনিস শিখব। আজকে আমরা যেটা দেখলাম কিভাবে অ্যারে করতে হয়, কিভাবে মিরর করতে হয় 2D ডিজাইনে। তো আমরা আরো ঘাটাঘাটি করে দেখতে পারি যে আরো ভালো ভালো কিছু আমরা আবিষ্কার করতে পারছি এই কনসোল সফটওয়্যার সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত সফটওয়্যার শিখুন এবং যে কোনো নতুন সফটওয়্যার শেখার জন্য সবসময় নিজেকে উৎসাহিত রাখুন। ধন্যবাদ।